কোনো ধরনের ঘটনা ছাড়া এবছর দুর্গাপুজো শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যে শিল্প সংস্কৃতি সাহিত্যের বিকাশ ও চর্চা আরো বেশি করা সরকারের অন্যতম লক্ষ্য। এবারের পুজোয় জনজাতিদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। আজ আগরতলা মহারানী তুলসীবতী গার্লস স্কুলের সামনে আয়োজিত মায়ের গমন 2025 অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভ বিজয়া ও দশেরার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, এ ধরনের কার্নিভাল 4 বছর ধরে আয়োজন করা হচ্ছে। শুরু থেকে প্রথম 2 বছর সিটি সেন্টারের সামনে আয়োজন করা হয়। এরপর গত বছর থেকে সবার সাথে আলোচনা ক্রমে তুলসীবতী স্কুলের সামনে করা হচ্ছে। এই আয়োজনের অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে নান্দনিক দৃষ্টিনন্দন পরিবেশ ও সুশৃঙ্খল ভাবে পুজোর আয়োজন সম্পন্ন করা। তথ্য সংস্কৃতি দপ্তরের বার্ষিক সাংস্কৃতিক কার্যক্রমে এটাকে অন্যতম বৃহৎ কার্যক্রম হিসেবে নেওয়া হয়েছে। আজ এখানে জাতি জনজাতি অংশের ছেলেমেয়েরা মিলিতভাবে সুন্দর সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেছে। এতে আমাদের ঐতিহ্য ও পরম্পরা আরো সমৃদ্ধ হবে। আমাদের সরকারও সেই দিশায় কাজ করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সম্প্রীতির বার্তা আরো সুদৃঢ় হবে। মুখ্যমন্ত্রী বলেন, গত বছর 14 অক্টোবর এই জায়গায় আমরা মায়ের গমনের আয়োজন করেছি। আমি তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব গ্রহণের পর অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বসে আলোচনা করেছি যে রাজ্য আমলে এখান থেকে শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন করা হতো। এরপর ক্লাব, সংস্থা, পুজো উদ্যোক্তা সহ সকলে এই জায়গা নির্ধারণ করা নিয়ে তাদের সহমত ব্যক্ত করেন। তাই পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই জায়গা থেকে মায়ের গমনের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই শুভ বিজয়া কিংবা দশেরা শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমিত নেই, সারা বিশ্বে এর গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে ও সমাদৃত হচ্ছে। এটা দুর্গাপূজা বা মায়ের গমন যাই হোক না কেন, রাজ্য সরকার চাইছে শিল্প সংস্কৃতি সাহিত্যের বিকাশ ও তার চর্চা আরো বেশি করে ত্রিপুরায় হোক। সেটাকে মাথায় রেখে এ ধরনের পরিমণ্ডল শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারও পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় জাতি জনজাতি আয়োজিত পুজোয় অংশ নিয়েছে। জনজাতি এলাকাতেও বহু বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। দুর্গাপুজোকে ঘিরে জনজাতিদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা প্রতীয়মান হয়, যেটা আগে প্রত্যক্ষ করা যেত না। এতে করে এটা দুর্গাপূজা বা মায়ের গমন যাই হোক, আমাদের তার উপরও আমাদের যেটা ইচ্ছা, আমাদের এই সরকারের যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও তার চর্চা আরো বেশি করে ত্রিপুরাতে হোক, সেইটাকে মাথায় রেখে আমরা এই ধরনের যে পরিমণ্ডল বারবার আমি বলছি, আমরা সেটাকে আরো স্ট্রেংথেনিং করার কারণে এই ধরনের প্রোগ্রাম আমরা করছি। এতে করে আমরা দেখছি এবার সারা ত্রিপুরাতে আমি বহু জায়গায় এখানে জাতি জনজাতির অনেক এলাকায় আমি পুজোকে সামনে রেখে আমি গেছি। সেখানে যখন আমি জনজাতি এলাকায় গেছি, আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গা পুজো, সেটা কিন্তু এমনটা নয়। সেখানেও গিয়ে আমি দেখলাম অনেক জায়গায় বহু বছর ধরে ওনারা দুর্গাপূজা জনজাতি গোষ্ঠীর যারা ওনারা পুজো করছেন। তো এই যে আমাদের এই দুর্গাপুজো জাতি জনজাতিদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তার যে উদ্দীপনা, সেটা কিন্তু এখন আমরা আগে যেটা দেখতাম না, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এতে করে আমাদের যে আর্থসামাজিক বিকাশ, সেটাও কিন্তু উন্নয়ন এখানে হচ্ছে। আমাদের এই যে শান্তিপূর্ণভাবে এই শারদীয় উৎসব যে সম্পূর্ণ হয়েছে, সেটা আমার কাছে এখন পর্যন্ত যা ছোটোখাটো দুটো ছোটোখাটো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো অত্যন্ত বিগার এবং নেগলিজেবল। এগুলোকে নিয়ে আমরা কথা বলবো না। আমরা দেখেছি যে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের বলেছেন যে কোনোরকম ইনসিডেন্ট ছাড়া গত বছরের মতো এই বছরও আমাদের শারদীয় উৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্ট, আরক্ষা প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলা ও মহকুমা প্রশাসন, ইভেন যারা বিপর্যয় মোকাবেলার কর্মীরা আছেন এবং সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থা ও বাড়ির যারা এই পূজার যে আয়োজন করেছেন, এবং তাদের কারণেই কিন্তু তাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এই উৎসব পর্ব শান্তিপূর্ণ
ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে পুর নিগমকে আমি ধন্যবাদ দেব। গত বছর আমরা দেখেছি আমি পুর নিগমের সমস্ত কর্মী এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং ওনার ফুল টিমকে যেভাবে আগরতলা যে সুন্দর এক ব্যবস্থাপনা নতুন যে সব টেকনোলজি ইউজ করে যেভাবে নিরঞ্জনের ব্যবস্থা দশমীঘাটে করেছেন, সেখানে আলুর ব্যবস্থা রেখেছেন সুশৃঙ্খলভাবে, সেখানে আমাদের মেয়েরা বোনেরা সেখানে রাখা হয়েছে, উলুধ্বনির মাধ্যমে ঢাক সেখানে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। অত্যন্ত সুদৃশ্য নান্দনিক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেই কারণে সমস্ত কর্মীদের ও মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দেব এবং পরিশেষে আমি আবার এই মায়ের গমন ও কার্নিভালে 2025 পর্ব এখানে যারা উপস্থিত আছেন, রাস্তার ধারে যারা উপস্থিত আছেন, আগরতলার বাইরেও যারা আজকে আমাদের দেখছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার এবং আমি আজকের এই মায়ের গমন কার্নিভাল 2025 ওপেন ডিক্লেয়ার করছি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি, আধিকারিক ও সমাজের বিশিষ্ট নাগরিকগণ।